বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দার্সের বাকি অংশ ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করার আশা রাখি। আজকে আমরা আল কাওয়াইদুল আরবা, শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির আল কাওয়াইদুল আরবা চারটি নীতি। এই চারটি নীতির মধ্যে আমরা আগে বলেছিলাম চারটি নীতি হচ্ছে তাওহীদকে কীভাবে সংরক্ষণ করতে হয়, তাওহীদকে কীভাবে বুঝতে হয়, তাওহীদ কীভাবে নষ্ট না হয়, এভাবে চারটি নীতি দিয়েছেন যাতে করে প্রত্যেকটি মানুষ তার তাওহীদের সাথে মিলিয়ে দেখবে যে আসলে আমার তাওহীদ ঠিক আছে কি না। যখন দেখবে যে এর কোনোটাতে ব্যতিক্রম হচ্ছে, কোনোটাতে মুশরিকদের সাথে তার সাদৃশ্য হয়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারে তাওহীদের মধ্যে তার সমস্যা হচ্ছে, তার তাওহীদের মধ্যে ছেদ পড়ে যাচ্ছে, তাওহীদ থেকে বাঁচাতে হবে। তখন সে অবশ্যই সাবধান হবে এবং তাওহীদ ছেড়ে তাওহীদের দিকে ফিরে আসবে, শিরক ছেড়ে দিবে। তো আজকে আমরা এই চতুর্থ নীতিটাকে পড়ব। আমরা এর আগে তিনটা নীতি পড়েছি। তিনটে নীতি আমাদের কাছে অবশ্যই মুখস্থ থাকার কথা। এক নম্বর হচ্ছে রসুলের যুগে যারা শিরিক করতো তারা রুবুবিয়তের স্বীকৃতি দিত, কিন্তু উলুহিয়তের মধ্যে রুবুবিয়তের বেশিরভাগ যেগুলি ওয়াদাহ প্রকাশ্য রুবুবিয়তের অংশ স্বীকৃতি দিত, কিন্তু উলুহিয়তের অনেক অংশ তারা মেনে নিত না। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে অনেকেই আবাদত বলতে যেটা বুঝাইতো, তারা নৈকট্য চাইতো, যে এর আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এবং তারা এই ওসিলা অর্জন চেষ্টা করতো, যে ওসিলা নেওয়ার জন্য তারা মাধ্যম ধরতো। অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না, সরাসরি তারা অনেক কিছুকে তারা সিজদা করতো না, মূল উদ্দেশ্য ছিল তাদের ওসিলা নেওয়া। 3 নম্বর ছিল যে আবাদত বিভিন্ন রকম তারা করতো, একজন এক এক রকম আবাদত করতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর আজকে 4 নম্বর নীতিটা আমরা ইনশাআল্লাহ পড়ব, সেটা হচ্ছে যে আমাদের যুগে যে সমস্ত মানুষ শিরিক করছে, এরা রাসূলের যুগে যারা শিরিক করতো তাদের থেকে বেশি ভয়াবহ রূপে বেশি শিরিক করে। এর কারণ হচ্ছে আগে যারা শিরিক করতো তারা শুধুমাত্র প্রাচুর্য অবস্থায় শিরিক করতো, অর্থাৎ প্রাচুর্যের মধ্যে থাকলে শিরিক করতো, অর্থনৈতিক সলভেন্সি থাকলে শিরিক করতো, কিন্তু তারা যখন বিপদে পড়তো তখন একমাত্র আল্লাহকেই ডাকতো। কিন্তু আমাদের যুগে যারা আছে তারা প্রাচুর্য অবস্থা অথবা এই অসুখ অবস্থা অথবা ভালো মন্দ সর্বাবস্থায় তারা কিন্তু শিরিক করে যাচ্ছে। তো এখন আমরা শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব প্রথমে দলিল দিয়েছেন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দলিল দিচ্ছেন যে ওই সময়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা শিরিক করতো তারা যে প্রাচুর্য অবস্থায় শিরিক করতো, আর ইয়া অবস্থায় কঠিন অবস্থায় তারা তাওহীদ বজায় রাখতো, এর প্রমাণ তাওহীদ অর্থাৎ শিরিক করতো না, একমাত্র আল্লাহকেই ডাকতো একান্তভাবে। এটা প্রমাণ হিসেবে সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতটি উল্লেখ করেছেন। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আসছে, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। যখন তারা অর্থাৎ মুশরিকরা যখন নৌকায় আরোহণ করে, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে তখন তারা ডাকে দিনকে খালেস করে। এর ব্যাখ্যা আমরা পরে করবো, আগে অর্থটা করে নিই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, অতঃপর যখন আল্লাহ তাদেরকে নাজাত দেন, ডাঙ্গার দিকে নিয়ে যান, অর্থাৎ যখন যেহেতু আল্লাহকে খালেসভাবে ডাকছে, আল্লাহ কবুল করে তাদেরকে ডাঙ্গার দিয়ে নিয়ে গেছেন, ইযা হুম ইউশরিকুন, তখন তারা শিরিক করে বসে। আর শিরিক করে কীভাবে করে, তখন বিভিন্ন রকম অর্থাৎ দুইটা কাজ করে। একটা হচ্ছে যে তারা অস্বীকার করে যে আল্লাহকে ডাকছে, এক। দ্বিতীয়ত তারা ভুলে যায় যে আল্লাহকে তারা কঠিনভাবে ডাকছিল, এটাও ভুলে যায়। 3 নম্বর হচ্ছে তারা তখন এই কাজটি, তার নাজাতের কাজটিকে, তাদেরকে নাজাত দিয়েছে, তারা বিভিন্ন উপলক্ষের দিকে বা বিভিন্ন উপায়, বিভিন্ন অবলম্বনের দিকে সম্পৃক্ত করে। যে যেমন আমাকে মাজিম আল্লাহ ভালো ছিল, অথবা নদী ভালো হয়ে গেছিলো, অথবা বাতাস ভালো ছিল, অথবা আমাদের ইয়াটা ভালো ছিল, যন্ত্রটা ভালো ছিল, যন্ত্রটা অর্থাৎ আমাদের গাড়িটা খুব চৌকস ছিল, গাড়িটা শক্তিশালী ছিল, অথবা আমাদের নৌকার বিভিন্ন রকমের কথা যেটা দিয়ে তারা আল্লাহকে ডাকছে, যে এটা সম্পূর্ণ ভুলে যায় এবং তারা শিরিক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে বসে, যে আল্লাহ ছাড়া অন্য কেউ তাদেরকে বাঁচিয়েছে। এ হচ্ছে তাদের অবস্থা। তারা কি করতো তাহলে, যে যখন বিপদে পড়তো তখন একমাত্র আল্লাহকে ডাকতো, আর যখন ভালো অবস্থা থাকতো তখন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করতো। এ ব্যাপারে আমরা আরও দেখেছি, ইতিপূর্বে আলোচনা করেছি। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াতে 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি, সমুদ্রের মধ্যে যখন তোমাদেরকে ক্ষতি পেয়ে বসে, দল্লা মান তাদউনা ইল্লা ইয়া, একমাত্র তাকে নিয়ে যাদেরকে তোমরা ডাকতো ডাঙ্গাতে, তাদেরকে তোমরা ভুলে যেতে, তারা হারিয়ে যেত তোমাদের মুখ থেকে। তখন তোমাদের মুখে আর তখন লাত মানাত উজ্জার কথা আসে না, শুধু আল্লাহর কথাই আসে। এটা হচ্ছে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকদের কথা বলা হয়েছে।
ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম, অতঃপর যখন তোমাদেরকে ডাঙ্গাতে নিয়ে আল্লাহ তাআলা মুক্তি দেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ এখানে অর্থ হচ্ছে যে তোমরা যে তাকে ডেকেছিলে এতে নদী সমুদ্রের মাঝখানে, এটা তোমরা ভুলে যাও এবং তাকে একমাত্র তাকে ডাকা ছেড়ে দিয়ে অন্যকে ডাকতে আরম্ভ করো, এর মাধ্যমে তোমরা শিরিক করো। তো আগের ওখানেও এরকম অর্থ হবে সূরা আনকাবুতের ওখানেও, যে তারা যখন আল্লাহ তাআলা যখন তোমাদেরকে ডাঙ্গায় নিয়ে তোমরা শিরিক করো, অর্থাৎ তখন তোমরা অন্য কাউকে ডাকতে আরম্ভ করো। অন্যগুলির সাথে এটাও যোগ হবে, তারা ভুলে যায় অথবা তারা অন্যদিকে সম্পৃক্ত করে অথবা অন্যদেরকেও ডাকে, অত শিরিক তারা তাওহীদের উপর থাকে না, এটা হলো মূল কথা। তো এখানেও সূরা বনী ইসরাঈলে সেটা বলা হয়েছে যে তখন তারা আরাদতুম, তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ তোমরা তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাওহীদের কথা ভুলে যাও যা শিখেছিলে। ডাঙ্গা যখন সমুদ্রের মাঝখানে যে তাওহীদ ইখলাসের তাওহীদ ছিল তোমাদের চলে যায়, আর তোমরা একমাত্র আল্লাহ ছাড়া যার কোনো শরীক নেই তাকে ডাকা ছাড়া অন্যদেরকে ডাকতে আরম্ভ করো, সেদিকে নিজেদেরকে তোমরা প্রত্যাবর্তন করে নাও। মানুষের এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ যে আল্লাহর নেয়ামতকে ভুলে যায় এবং আল্লাহ নানা নেয়ামতকে অস্বীকার করে। তবে মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া সবাই এই কাজটি করে থাকে। মানুষ সাধারণত নেয়ামতকে ভুলে যায়, আল্লাহর নেয়ামত আরও বেশি ভুলে যায়। দুনিয়ার নেয়ামত অনেক সময় ভুলে না, যে দেখা হলে খোঁটা দিবে, দেখা হলে খারাপ কথা বলবে, দেখা হলে কি বলবে বা মনে করাই দিবে, কিন্তু আল্লাহ তাআলা তো মনে করাই দিচ্ছেন না, এই জন্য আল্লাহ তাআলার নেয়ামতকে তারা ভুলে যায়। এটা হলো মানুষের স্বভাব চরিত্র। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, ঢেউ ঢেকে ফেলে কাজ্জুলালি যা ছায়ার মতো এসে তাদের উপর পড়ে, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে একমাত্র ডাকে, দিনকে আল্লাহর জন্য খালেস করে। কিন্তু যখন এরপরে সূরা লোকমানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, তখন শুধু আল্লাহকে ডাকছে, কিন্তু যখন তাদেরকে আল্লাহ তাআলা ডাঙ্গায় নিয়ে দেন ফামিনহুম মুকতাসিদ, তখন তাদের মধ্যে একদম মধ্যপন্থা, অর্থাৎ তারা তখন শিরকি লিপ্ত হয়, একান্ত খালেস আল্লাহর জন্য করে না। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, যারা আল্লাহ অহংকারী এবং যারা কাফুর বেশি অকৃতজ্ঞ, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, ঈমানকে অস্বীকার করে, তারাই শুধুমাত্র আল্লাহর নির্দেশসমূহ অস্বীকার করে থাকে। সূরা লোকমান 32 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। অনুরূপভাবে সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, আমরা উপরে এটা আলোচনা করেছি। এর অর্থ হচ্ছে যে কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা এই মানবীয় চরিত্রের কথা উল্লেখ করেছেন এবং বলছেন যে আরবের লোকেরা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা শিরিক করতো, তারা যখন বিপদে পড়তো তখন আল্লাহকে ডাকতো, আর যখন আরামে থাকতো তখন আল্লাহ সাল্লাল্লাহু সাথে আল্লাহকে শরীক করতো। তো এইটা তাদের স্বাভাবিক চরিত্র ছিল। এখানে আমরা কয়েকটা হাদিসও দেখতে পাই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসে আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি, তিনি বলেন আমার পিতাকে অর্থাৎ হোসাইনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কাম তা'বুদুল ইয়াওমা ইলাহান হুসাইন, ইয়া হুসাইন, হ্যাঁ হুসাইন, অর্থাৎ ইমরানের পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছিলেন কাম তা'বুদুল ইয়াওমা ইলাহান, আজকে তুমি কয়টার ইবাদত করো? ক্বালা আবি, আমার পিতা বললেন 7টা, সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদাতুন ফিস সামা, জমিনে 6টা আর উপরে একটা। মানে উপরে আল্লাহ যে উপরে আছে, এটা ধরলে জাহিলি যুগের কাফেররা অস্বীকার করতো, এরপরে তার প্রমাণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অস্বীকার করেন নাই, রাসূলুল্লাহ বলেন স্বীকৃতি দিয়েছেন। দেখুন এই হাদিসটা আপনি দেখতে পাচ্ছেন তিরমিজিতে আছে, বাজ্জারে আছে, তবরানীতে আছে এবং দরা রুয়ানি। তিরমিজি বলছেন হাদিসটি সহিহ এবং হাদিসটি সহিহ, কোনো সন্দেহ নেই। তিনি বলছেন হাদিসুন হাসান, হাদিসটি হাসান গরীব, কোনো সন্দেহ না, হাদিসটি সহিহ। তো হাদিসটির অর্থ কি? তিনি বলছেন যে কয়টাকে তুমি ডাকো, কয়টার ইবাদত করো? কয় যে আমি 7টার ইবাদত করি। তো কয়টা জমিনে? 6টা জমিনে, একটা উপরে মানে আল্লাহ উপরে, এটা তো কাফেররা অস্বীকার করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন? ফাআইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিকা, তুমি কাকে তোমার চাওয়া পাওয়ার জন্য, ভয়ের জন্য, আগ্রহের জন্য, ভয় ভীতির জন্য কাকে নির্ধারণ করো? ক্বালা আল্লাযী ফিস সামা, যিনি উপরে রয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ একটা কাফেরও আল্লাহকে উপরে স্বীকৃতি দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রয়োজন মনে করেন নাই যে কাউকে বলবেন যে তোমরা আল্লাহকে উপরে এটা স্বীকৃতি দাও কিনা, অতীত জিজ্ঞাসা করেন না। হ্যাঁ, যখন অনারব কোনো নারীকে ঈমান তার পরীক্ষা করার জন্য রাসূল কিন্তু ঠিক প্রশ্ন করেছেন, আইন আল্লাহ প্রশ্ন করেছেন। অনারব নারী বলেছিল আল্লাহ ফিস সামা, আল্লাহ উপরে। অন্য বর্ণনায় আসছে তিনি আল্লাহ উপরে সেটা বলেছেন, অর্থাৎ রব্বি ফিস সামা, আমার রব উপরে বলেছেন। এর অর্থ হচ্ছে উপরে থাকা, এটা একটা আল্লাহ উপরে, এটা মানুষের ফিতরি বিষয়, স্বাভাবিক বিষয়, কাফেরও এটা অস্বীকার করতো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া হুসাইন, হ্যাঁ হুসাইন, আমা ইন্নাকা লাউ আসলামতা আল্লামতুকা কালিমাতাইন তানফাআনিকা,
হোসেন তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমাকে 2টি কালেমা শিক্ষা দেবো যা তোমাকে উপকার করবে। তারপর হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন। পরে তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বলি, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আল কালিমাতাইন আল্লাতাইনি ওয়া'আদতানি, যে 2টি কালেমার ওয়াদা আপনি আমাকে করেছেন যে শিখাবেন, 2টি আমাকে শিক্ষা দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিক্ষা দিলেন, কুল আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া'আযনি মিন শাররি নাফসি, আল্লাহ আমাকে আমার প্রত্যেক কাজে রুশদ যেটা ভালো যেটা এটা আমাকে আপনি ইলহাম করুন যেন আমি সেটা গ্রহণ করতে পারি। ইলহাম অর্থ হচ্ছে আমার অন্তরে ঢেলে দিন যাতে আমি এটা গ্রহণ করতে পারি। ওয়া'আযনি মিন শাররি নাফসি, আমাকে আমার অন্তরের যে ক্ষতিকর দিক আছে তা থেকে আমাকে বাঁচিয়ে দিন। এটা আমরা সবাই দোয়াটা সবসময় করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া'আযনি মিন শাররি নাফসি, এটা মুখস্থ রাখবেন, সবসময় করবেন প্রত্যেকটি মানুষের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন। তো এর অর্থ হচ্ছে আমরা বুঝতে পারছি যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও উপরে একজন নিচে 6 জনের ইবাদত করতেন। তো উপরের একজন আল্লাহর ইবাদত করতেন এবং রাসূল স্বীকার করেছেন রাসূলের কাছে যখন বিপদ হয়, যখন আগ্রহ হয় কোনো কিছু জন্য, তখন কিন্তু উপরে যিনি আছেন তাকেই ডাকে, অর্থাৎ আল্লাহকে তিনি ডাকতেন। তাহলে বোঝা গেল যে মুশরিকরা, আরবের মুশরিকরা যখন ভালো অবস্থা থাকতো তারা শিরিক করতো, তখন তারা মূর্তিকে ডাকতো, পাথর ডাকতো, গাছকে ডাকতো, বিভিন্ন রকমের, এমনকি কখনো কোনো অলি আল্লাহদেরও ডাকতো। আর যখন তারা বিপদে পড়তো, তখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেত, তখন কাউকে ডাকতো না, মূর্তি, পাথর, গাছ এগুলি কাউকে, মানুষ, প্রাণী, কোনো জীবজন্তু অথবা অলি আল্লাহ কাউকে ডাকতো না। ওই নামে ইয়াদউন আল্লাহ, তখন একমাত্র আল্লাহকেই ডাকতো, আল্লাহ সুবহানাহু ডাকতো। কারণ তারা বুঝতে পারতো যে তখন তাদের কেউ বাঁচাতে পারতো না, তাদের বিবেক অতটুকু তাদের তখন ছিল যে আল্লাহ তাআলাই তাদেরকে শুধুমাত্র বাঁচাতে পারবে। কিন্তু বর্তমান সময়ে এই বিবেকটাও সাধারণ মানুষেরগুলি নাই। তারা কি করে, তারা বিপদেও আল্লাহকে ডাকে এবং ভালো অবস্থায়, বিপদেও আল্লাহকে ডাকে না, ভালো অবস্থায় আল্লাহকে ডাকে না, অথবা বিপদেও আল্লাহকে ডাকে তার সাথে অন্যকেও ডাকে, ভালো অবস্থায় আল্লাহকে ডাকে অন্যকে ডাকে, অর্থাৎ সর্বাবস্থায় তারা শিরিক করে থাকে। তো বিপদে যে যারা উদ্ধার করতে পারে না, তাহলে ভালো অবস্থায় তাদেরকে কেন ডাকা হবে? যারা উদ্ধার করতে পারে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার এটা উল্লেখ করেছেন যে তোমাদেরকে তারা কি উল্লেখ করতে পারে, তারা কি বাঁচাইতে পারে, তোমাদের তার ক্ষতি বা তোমাদের কোনো উপকার করতে পারে, তোমাদের কেউ কি এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে? আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআউ ইয়াকশিফুস সুআ ইয়াজআল খুলাফাল আরদ, কে তোমাকে বাঁচাবে বিপদে পড়লে? তোমরা যখন বিপদে পড়ো, কঠিন অবস্থা থাকো, তখন তোমরা যখন ডাকো, আল্লাহ ছাড়া কেউ তো উদ্ধার করতে পারে না, তো কেন তোমরা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকো? বারবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা তুলে ধরেছেন। তো এ দ্বারা বোঝা গেল যে এইটা মানুষের স্বভাব চরিত্রের মধ্যে থাকা উচিত, বিবেকে থাকা উচিত, বিবেক দংশন করা উচিত যে আমি কেন খারাপ অবস্থা, যদি আল্লাহ ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে না পারে, তাহলে ভালো অবস্থা আল্লাহ ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না, এটাও স্বাভাবিক, কেন আমি তাকে ডাকবো? তো সেটার উপরে ভিত্তি করে আমরা এখনও বলবো ভালো মন্দ কোনো অবস্থাতে, যেহেতু আপনাকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না, আপনার কোনো ভালো মন্দ করতে পারে না, এটাই স্বীকার করতে হবে আপনাকে। মরা মানুষ কিছু করতে পারে না, তো সেই জন্য আপনাকে অথবা অনুপস্থিত মানুষও কিছু করতে পারে না, এবং যার ক্ষমতা নেই সেও কিছু, উপস্থিত ক্ষমতা নেই সেও কিছু করতে পারে না। তো এদেরকে ডাকা অর্থ হচ্ছে আপনি শিরিক করছেন, এটা ডাকতে পারেন না আপনি। এই জন্য আমরা একটা ঘটনা উল্লেখ করি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন ইকরামা বিন আবু জাহলের ছেলে ইকরামা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পালিয়ে কোথায় গেলেন? তিনি চিন্তা করলেন যে তিনি হাবশাতে চলে যাবেন, সেখানে তার বন্ধু বান্ধব আছে, ব্যবসার সময় সেখানে থাকবেন, কারণ মক্কা তো তার জন্য এখন আর থাকার উপযোগী না, কারণ মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে নিয়েছেন। এই জন্য তিনি পালাতে আরম্ভ করলেন, সমুদ্রে উঠলেন। এমন সময় সমুদ্রের মধ্যে ভীষণ আকারে বাতাস প্রবাহিত হলো। তখন সবাই বলতে লাগলো যে এখন তোমাদেরকে আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকাও সেগুলি কোনো উপকার করতে পারবে না, তোমরা সব একমাত্র আল্লাহকেই ডাকো। এই কথা শুনে ইকরামা তখন তার মনের ভিতরে উদয় হলো যে আল্লাহ শপথ করে বলছি, যদি এই সময়ে আল্লাহ ব্যতীত কেউ আমার উপকার করতে না পারে, তাহলে ডাঙ্গাতেও সে আল্লাহ ব্যতীত কেউ আমার উপকার করতে পারবে না। আমি এখান থেকে বেঁচে গেলেও যে অত ভালো অবস্থায় যখন আমি ডাঙ্গাতেও, সেখানেও আল্লাহ ব্যতীত কেউ উপকার করতে পারে না, এটা আমি অবশ্যই এখন আমার বিশ্বাসে আসছে। তখন তিনি বলেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, লাকা আলাইয়া আহদুন, আমার উপর আপনার অঙ্গীকার রয়ে গেল, আপনার একটা অঙ্গীকার থেকে গেল, এটা আপনার সাথে অঙ্গীকার করলাম, যদি আপনি এই অবস্থা থেকে আমাকে বের করেন তো অবশ্যই আমি যাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করব। আমি অবশ্যই তাকে পাবো দয়াদ্র, এবং অবশ্যই তাকে পাবো যে আমার প্রতি তিনি অত্যন্ত দয়ালু, অতিশয় দয়ালু, আমি তাকে পাবো।
তো এইটা করে তিনি শেষ পর্যন্ত সমুদ্রে ডুবে যায় নাই, এরা বেঁচে গেল। তখন তিনি ফিরে আসলেন, তিনি আর হাবশাতে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম সুন্দর হয়েছিল এবং তিনি এরপরে যুদ্ধ করেছেন। আপনারা জানেন তিনি ইসলামের এরপরে বড় ধরনের যোদ্ধা ছিলেন। এই কিসা আলহামদুলিল্লাহ আবু দাউদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, আবু ইয়ালা বর্ণনা করেছেন, তাবরানী বর্ণনা করেছেন, হাকিম বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন, ইবনে হিশাম বর্ণনা করেছেন এবং এটা সহিহ সুনান নাসাইতে শেখুল আলবানী সহিহ হিসেবে বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে তখনকার সময় মানুষের যাদের বিবেক ছিল তারা বুঝতে পারছিল শেষের দিকে যে আল্লাহ আমাকে বিপদে আল্লাহই আমাকে বিপদে উদ্ধার করবেন, সে আল্লাহ আমাকে ডাঙ্গাতেও ভালো অবস্থাতে উদ্ধার করবেন, অন্যকে আমি কেন ডাকবো। তারা তখন শিরক থেকে মুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ের যে সমস্ত শিরিক যারা করে, বিশেষ করে আমাদের দেশে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, অথবা ওলি আল্লাহদের ডাকে, গাউস কুতুব এবং আবদালদের ডাকে, বিভিন্ন বিপদে পড়ে তাদের ডাকতে থাকে বদর অথবা শাহফরান, শাহজালাল বা এই জাতীয় লোকদেরকে ডাকে, অথবা শাহ অলিউল্লাহ, শাহ গারিবুল্লাহ অথবা এই জাতীয় অনেকের নাম, আমানত শাহ নাম ধরে ডাকতে থাকে। এরা সম্পূর্ণরূপে শিরকে লিপ্ত রয়েছে এবং এদের ঈমান চলে গেছে। এরা হজ করে থাকে, হজ বাতিল হয়ে গেছে, নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে গেছে, এরা চিরস্থায়ী কাফের হয়ে যাবে যদি না ফিরে আসে ঈমানের দিকে, আবার তওবা করে এবং আর কোনোদিন ফিরে না যায়। আবার যদি শিরিক করে আবার ঈমান নষ্ট হয়ে যাবে এবং পূর্ববর্তী সমস্ত আমল তাদের বিনষ্ট হয়ে যায়, কারণ শিরিক করলে সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই উম্মতের মধ্যে তারা বিপদে পড়লেও তারা শিরিক করে, তারা ভালো অবস্থা থাকলেও শিরিক করে, সর্ব অবস্থায় তারা শিরিক করছে। কারণ বিপদে পড়লে তারা দেখুন মাঝিরা তখন ডাকতে থাকে, বদর করে ডাকে। আমাদের সাহিত্যের মধ্যে আমরা এটা পড়েছি। ঠিক অনুরূপভাবে এখনও আপনারা অনেক জায়গাতে পাবেন তারা বিভিন্নভাবে বর্ণনা করতেছে। ওই সময় তারা একান্ত তারা আল্লাহকে ছাড়া অন্য কেউ তারা ডাকছে। অর্থাৎ বর্তমান সময়ের মুশরিকরা আগেকার মুশরিকের চেয়ে বহুগুণ বেশি শিরিক করে থাকে। এটাই হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এটা বোঝাতে চেয়েছেন। এই বিষয়টি সম্পর্কে আমাদের ইমাম শেখ শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নাল্লাহ যাম্মাল কুফার ওয়া আতাবাহুম, আল্লাহ তাআলা কাফিরদেরকে তিনি নিন্দা করলেন এবং তাদেরকে তিরস্কার করলেন যে তোমরা বিপদ আপদের সময় তোমরা তো একমাত্র আল্লাহকেই ডাকো, যাতে তোমাদেরকে একান্তভাবে ইবাদত তার জন্য খালেস করো এবং কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কাউকে দাও না। কিন্তু যখন তোমরা নিরাপত্তায় চলে আসো, তোমাদের কোনো বিপদ থেকে তোমরা বেঁচে যাও, তখন তোমরা এগুলিকে আল্লাহর হকের সাথে তোমরা কেন অন্যকে সংযুক্ত করে দাও? আল্লাহর হককে অন্যকে কেন দাও? এটা তোমাদের জন্য অবশ্যই দেওয়া উচিত নয়। এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই এই বর্তমান সময়ে বিপদ আপদও শিরিক করে এবং ভালো অবস্থা তো শিরিক করে যাচ্ছে। তো এখানে যে ইবাদতটা এখানে বলা হয়েছে যে ইবাদত করে তারা, এই ইবাদত কিন্তু সব রকমের ইবাদতকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু কোরআনে কারিমের শব্দ হচ্ছে দল্লামান তাদউনা ইল্লা ইয়া, ডাকো, অর্থাৎ আহ্বান করা। আহ্বান করা ইবাদত এটাও শিরিক। যদি বিপদে আপদে যদি কোনো তোমাদেরকে বাঁচাতে না পারে, তোমাদেরকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে না পারে, ভালো অবস্থায় তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং বিপদ আপদেও তোমাদের বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ বাঁচাবে, আরও ভালো অবস্থাতেও আল্লাহ বাঁচাবে, অন্য কাউকে তোমরা কোনোভাবে ডাকতে পারবে না। এটার অর্থ এই নয় যে বিপদ আপদে যদি কোনো তারা বাঁচাই দিত, মুশরিকরা বাঁচাই দিতে হলে মুশরিকদের ইলাহরা বাঁচাই দিতে হলে ইলাহদের ডাকা যায়, এরকম না। এর অর্থ হচ্ছে আরবের মুশরিকরা শিরিক একটু কম ছিল, আমাদের যারা মুশরিকরা আর একটু বেশি শিরিক করে থাকে, এটা বোঝানোর উদ্দেশ্য। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে বিপদে আপদে সাধারণত এরা আল্লাহর কথা বেশি স্মরণ করে। এইটা কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা নামলের 59 নম্বর থেকে 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এরা তখনকার সময় আরবের মুশরিকরা বিপদে আপদে এবং বিভিন্ন তাওহীদুর রুবুবিয়্যাতের বিভিন্ন অংশে কিন্তু শিরিক করতে তারা রাজি হতো না এবং তারা বলতো না এগুলি তো আল্লাহই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহই কি উত্তম নাকি তোমরা যাদের শিরিক করছো তারা উত্তম? নিঃসন্দেহে আল্লাহ তাআলাই উত্তম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আসমান থেকে পানি বাড়ি বর্ষণ করেছেন, তোমাদের জন্য বাগানের ব্যবস্থাপনা করেছেন, যে বাগান চিত্তাকর্ষক বাগান, তোমরা এগুলির গাছ কোনো উৎপন্ন করতে সক্ষম হতে না, তিনি ব্যবস্থাপনা করে দেন সেটার। এই আল্লাহ তিনি হচ্ছেন ইলাহ, তার সাথে কি অন্য কোনো ইলাহ থাকতে পারে? আর কারো ইবাদত কেন তোমরা করো? বল হুম কওমুন ইয়াদিলুন, কিন্তু এরা আল্লাহর সাথে অন্য কাউকে
কাউকে শিরিক করে যাচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলছেন আম্মান জাআল আরদা কারারান, জমিন কি তিনি স্থির করেছেন? জমিন অস্থির হলে আপনি কিন্তু থাকতে পারতেন না, বাড়িঘর ভেঙে যেত, আপনার প্রতিদিন কোনোদিন ঘুমাইতে পারতেন না। আল্লাহ তাআলা জমিনকে সুস্থির করে দিয়েছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, জমিনের মধ্যে আবার নাহার ব্যবস্থা করেছেন। নাহার না থাকলে মানুষ মরে যেত এবং মরুভূমি হয়ে যেত। আর নাহারগুলো হচ্ছে জমিনের জন্য প্রাণস্বরূপ এবং মানুষের জন্য জীবিকার জন্য বড় ধরনের উপকরণ স্বরূপ সেই ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। ও জাআলাহা রাওয়াসিয়া, আর পাহাড় দিয়েছেন কেন? আনতামিদা বিকুম, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যাতে করে পাহাড় দেওয়ার কারণে ভারসাম্য রক্ষা হচ্ছে, যেন পাহাড় যদি সব কেটে ফেলা হয় জমিনের ভারসাম্য থাকবে না। এই ভারসাম্য রেখার জন্য আল্লাহ তাআলা পাহাড়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন। ও জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুইটা সমুদ্রের মাঝখানে পর্দার ব্যবস্থা করেছেন, একটা লবণাক্ত সমুদ্র, একটা মিষ্টি সমুদ্র, দুই ব্যবস্থা করেছেন। আবার কোথাও করেছেন সাদা পানির, একটা কোথাও করেছেন ঘোলাটে পানির, এই ব্যবস্থাপনা হাজিজা পাহাড় আলাদা করে উভয় থেকে ভিন্ন ভিন্ন জিনিস মানুষ উপকৃত হচ্ছে। যিনি এই কাজটা করেছেন মহান রব্বুল আলামিন, এটা তার বিরাট শৈল্পিক প্রমাণ, যে আমার শৈল্পিক কুশলতার প্রমাণ। রব্বুল আলামিন তিনিই তো শুধুমাত্র মাবুদ, অন্য কাউকে তোমরা কীভাবে ডাকো? আল্লাহ তাআলা বলছেন ইলাহুম্মা আল্লাহ, তিনি হয়তো আর কেউ তোমাদের মাবুদ কীভাবে হতে পারে? বল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশই তারা জানে না যে রব্বুল আলামিন এটা করেছেন, অথবা জানে না যে তারা শিরিক করলে আল্লাহ তাআলার শাস্তি কতটুকু তাদের জন্য অপেক্ষা করছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়ায়াকশিফুস সূ, নাকি তোমাদের ডাকে সাড়া দেয় যখন তাকে ডাকে কেউ বিপদে পড়ে, যখন ডাকে কেউ তাকে কে সাড়া দেয়? কেউ সাড়া দেন, একমাত্র আল্লাহ সাড়া দেন। ওয়ায়াকশিফুস সূ, তোমাদের খারাপ অবস্থা তোমাদেরকে মুক্তি কে দিতে পারেন? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোতে বুঝিয়ে দিলেন যে তোমাদের কত নেয়ামত আমরা দিচ্ছি, একটু চিন্তা করো, আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। তারপর শেষে বলছেন এটা যে যেমন ন্যায়ামত দিচ্ছেন, বিপদ থেকেও তোমাদেরকে উদ্ধার করছেন, অর্থাৎ ন্যাকমত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। ন্যায়ামত থেকেও উদ্ধার করছেন, ন্যাকমত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। সুতরাং একমাত্র তারই ইবাদত করা উচিত, তার সাথে কাউকে শরীক করা তোমাদের উচিত নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং আজমত এবং কিবরিয়া এবং জাবারুত, এটাকে আমাদের স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তাআলা, যাতে করে আমরা বুঝতে পারি যে একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত। তো এই কিতাব এই অংশ আয়াতগুলো থেকে এবং এই শাইখুল ইসলামের এই নীতি থেকে আমরা বুঝতে পারলাম যে আগেকার লোকেরা যারা কিছু নেককার বান্দার ইবাদত করতো, ফেরেশতা, নবী, ওলি অথবা পাথর, গাছ, এগুলো ইবাদত করতো, এরা ইবাদত করতো। কিন্তু বর্তমান সময়ে যারা মুশরিক, এরা সবচেয়ে আরও খারাপ দিকের ইবাদত করে। অর্থাৎ দুইটা জিনিস উল্লেখ করেছেন শাইখুল ইসলাম। এক জায়গায় উল্লেখ করেছেন যে আগেকার যারা ইবাদত করতো তারা বিপদে পড়ে ইবাদত করতো, বিপদকে একমাত্র আল্লাহ ইবাদত করতো, আর ভালো অবস্থা থাকলে তারা শিরক করতো। এইটা এক দিক। আরেক দিক হচ্ছে আগেকার লোকেরা ভালো লোকদের শুধুমাত্র ইবাদত করতো, অর্থাৎ তারা নিশ্চয় ভালো করে জানতো যে অমুক ভালো ছিল, তওবা করছে, নেককার হয়েছে, আল্লাহর ওলি ছিল, ইত্যাদি ইত্যাদি। বর্তমান সময়ে তারা ইবাদত করছে এমন লোকদের যারা আফজারু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক, মুশরিক বলে বিবেচিত, এদেরকে ডাকছে এবং তারা শিরিকের আখড়া তৈরি করে গেছে, নিজেও করে গেছে, অন্যদেরকেও সেটা আহ্বান করে গেছে, অথবা নিজেরা এমন সব আকীদা বিশ্বাস নিয়ে আসে যেগুলো শুধুমাত্র শিরকি আকীদা বিশ্বাস, যেগুলো ঈমান একেবারেই চলে যায়। যেমন ইবনে আরবিকে ডাকে, অথবা কেউ ইবনে হুদ, তিলমিসানি, এই জাতীয় লোকদেরকে যারা ডেকে, অথবা অনেকেই ডাকছে, অনেকেই এই জাতীয় যারা মোল্লাকে ডাকছে, অথবা এই জাতীয় যাদেরকে ডাকছে, এরা সবাই কিন্তু শিরকে মানে অনেকেই খারাপ লোক ছিল, শিরকে লিপ্ত ছিল অনেকেই। কিন্তু তারপরে বর্তমান সময়ে তারা দুই দিক থেকে শিরক করে। একটা হচ্ছে তারা ভালো মন্দ উভয়স্থ শিরক করে, একটা হচ্ছে তারা শুধু ভালোকে ডাকে না, খারাপকেও ডাকছে। তারা খারাপদেরকেও মনে করছে যে এরা তাদের নিকট বড় কিছু। এই জন্য কেউ ডাকতেছে আফতাব, কুতুবের কথা বিশ্বাস করতেছে, কুতুব উদ্ধার করতে পারে, কেউ বলতেছে গাউস উদ্ধার করতে পারে, গাউসুস সাকালাইন বলতেছে, গাউসে আজম বলতেছে, এই জাতীয় শব্দ উল্লেখ করছে। কেউ যারা নামাজ সলাত আদায় করে না, কোনো দিন সওম আদায় করে না, কোনো জিনা, বেবিচার, ফাহেসা, কোনো সমকামিতা কোনটা থেকে তারা বিরত হয় না, কিন্তু তাদেরকে তারা অলি মনে করে বসে আছে। এরকম অনেক কিছু আপনারা দেখতে পাবেন। জামে কারামাতুল আউলিয়া গ্রন্থের মধ্যে দেখবেন যে অমুক তিনি সালাত আদায় করতো না, অমুক তিনি ওই গরুর সাথে তিনি জিনা করছে, ওই গাদার সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। অমুকে সালাত আদায় করতো না, খুতবা দাঁড়িয়ে বড় ধরনের বায়ু ছাড়তার বলতে কেমন ছাড়লাম, নাউজুবিল্লাহ। আবার অমুক অলি আল্লাহ ছিল, তিনি কোনোদিন নামাজ পড়তো না। অমুক অলি আল্লাহ ছিল, তিনি বাচ্চাদের পিছনে দৌড়াইতেন, বাচ্চাদের সাথে তিনি আকাম করে বেড়াতেন। অমুক অলি আল্লাহ ছিলেন, তিনি সমকামিতা করতেন। অমুক অলি আল্লাহ ছিলেন, তিনি অমুকের স্ত্রীর সাথে, তার মুরিদের স্ত্রীর সাথে তার সম্পর্ক, এই জাতীয় কথা হচ্ছে অলি আল্লাহদের কারামত হিসেবে উল্লেখ করেছে। বুঝতে পারছেন যে কত নিকৃষ্টতম বিবেক হলে মানুষ এদেরকে ডাকে দেখতে পারে।
এরা শিরকের কত নিচু পর্যায়ে চলে গেছে আপনাকে খেয়াল করেছেন? বর্তমান সময়ে যারা এই সমস্ত কবরগুলো আছে, অমুক শাহ, তেল শাহ, ডাল শাহ, সাইল শাহ, উল্টা শাহ, ভাবটা শাহ, কত শাহ আপনি দেখতে পাবেন। আশেপাশে ঘুরে দেখেন আপনার আশেপাশে, এবং এমনকি ওই যে ঢাকা শহরের মাঝখানে একটা আছে, গুলিস্তানের মাঝখানে অমুক শাহ, গোলাপ শাহ, অথবা দেখবেন শাহর কোনো অভাব নাই। এই জাতীয় শাহগুলো সবগুলি হয়তো ভালো করে আপনি তাদের জীবনী ভালো করে খেয়াল করেন, দেখবেন যে তারা কিছুই ছিল না, ল্যাংটা ঘুরে বেড়াইতো, অথবা ওই হায়দার আলীর মতো হয়তো দেখবেন যে সালাগা গায়ে দিয়ে হাঁটতো। এরা দেখবেন যে অনেক সময় তারা একটা তালার লাগাইতো, কেউ বা এই গায়ের মধ্যে বিভিন্ন রকমের খারাপ মেখে বেড়াইতো, কেউ বা হুক্কা খাইতো, কেউ বা নামাজ পড়তো না, পাগলের মতো ঘুরে বেড়াইতো। এদের পিছিয়ে পিছিয়ে মানুষ আসছে। এরা মরার পর এগুলি তখন হয়ে গেছে, মাজার হয়ে গেছে, অলি আল্লাহ হয়ে গেছে, এবং এদেরকে তখন মানুষ ডাকতে আরম্ভ করে দিয়েছে। তাহলে বোঝা গেল সবচেয়ে নিকৃষ্টতম যে সমস্ত আল্লাহর সৃষ্টি আছে, এদেরকে যারা এইভাবে ডাকছে এরা হচ্ছে এই যুগে এসে ঢুকছে। আগেকার কাফেররাও এদেরকে ডাকতো না। বর্তমান সময় দেখবেন অনেকে হাল্লাজে ডাকছে, সেগুলো কাট্টা কাফের। অনেকে ইবনে আরবি ডাকছে, অনেকে রেফারি ডাকছে, বাদাবি ডাকছে। এদের মধ্যে কেউ যে ইমানদার ছিল না, এটা কোনো ইমানদার ছিল না, এতে কোনো সন্দেহ নাই। কেউ এদের মধ্যে ইমানদার ছিল না, আবার কেউ ইমানদার থাকলেও তারা পথভ্রষ্ট লোক ছিল, কেউ ছিল পথভ্রষ্ট। কেউ তাদের কবরকে ডাকছে, তাদেরকে ডাকছে না। অর্থাৎ তখনকার সময়ে আগেকার মুশরিকদের চেয়ে এদের শিরিক আরেক দিক থেকে আরও বেশি মারাত্মক আকার ধারণ করেছে। তাহলে বোঝা গেল যে আরবের মুশরিকদের যে অবস্থা, তাদের চেয়ে এই বর্তমান সময়ের মুশরিকরা দুই দিক থেকে খারাপ অবস্থায় আছে। একটা হচ্ছে, আবারও বলছি, একটা হচ্ছে তারা আরবের মুশরিকরা বিপদে পড়লে আল্লাহকে একমাত্র রাখতো, তারা বিপদে পড়লেও শিরিক করে। আর বর্তমান সময়ে আরবের মুশরিকরা শুধুমাত্র আল্লাহর ওলিদের, সত্যিকার ন্যাক বান্দাদেরকেই শুধুমাত্র ডেকে শিরিক করেছে। বর্তমান সময়ে ন্যাক বদ এবং সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি ওদেরকে ডেকেও শিরিক করতেছে। উভয় ধরনের শিরিক তাদের মধ্যে রয়েছে। এই বিষয়টি আপনারা হাঁটলে রাস্তায় ঘাটে সহ প্রত্যেক জায়গাতে আপনি দেখতে পাবেন। আপনার বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে যদি সিলেট পর্যন্ত যান, এই রোড পুরোটার মধ্যে আপনি শুধু শিরিক এবং শিরিকের আখড়া দেখতে পাবেন। এবং ঢাকা শহরের কত জায়গাতে শিরিক আছে, তার আখের রাস্তার কোনো শেষ নাই। কোনো গ্রাম আছে যার নামই হচ্ছে যেমন অমুক পীর অমুকপুর, মানে পীরের নাম ছাড়া যদি নাম নেওয়া হয়, সেখানে তাদেরকে চার্জ করা হয়, কেন পীর নাম বলেন না, এরকম অবস্থা তৈরি করা হয়। এটা আপনি দেখতে পাচ্ছেন। বিশেষ করে আপনি কুমিল্লাতে মুরাদনগর পীর কাশিমপুর নামে একটা গ্রামে আছে 5 পীরের জায়গা, ওখানে 10 পীর, ওখানে আছে 23 পীর, কোথাও আছে 400 পীর, কোথাও 40 পীর, এরকম জায়গা আপনি ব্রাহ্মণবাড়িয়াতে বা বিভিন্ন জায়গাতে এরকম ভুরি শিরকের আখড়া আপনি দেখতে পাবেন। কোথাও পানি পূজা হচ্ছে, অমুকের পুকুরের পানি খেয়ে বলছে সব মানুষ। অর্থাৎ বুঝতে পারছেন তারা শিরকের যে ন্যূনতম বিবেক খরচ করার মতো অবস্থা তাদের নাই। আর মুশরিকরা তো কিছু বিবেক খরচ করে তাদের এই বিবেকটাও চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন একটি কথা আপনি বলতে পারেন যে তারা তো ইবাদত করতো, আমরা তো ডাকি। ওরে ভাই, তারা ডাকতো, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ, যে তারা যাদেরকে তোমরা ডাকো তারা হারিয়ে যায়, অর্থাৎ তাদেরকে ডাকা হতো। এবং আল্লাহ তাআলা বলছেন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা একমাত্র আল্লাহকেই ডাকতো। অর্থাৎ দোয়া যে ইবাদত, এটা তারা আপনারা ভুলে যাচ্ছেন কেন? দোয়াটা তো ইবাদত, আল্লাহকে ছাড়া অন্য কাউকে আহ্বান করাটা ইবাদত। হ্যাঁ, আহ্বান আর নেদা এক জিনিস না। আপনি যখন ডাকেন কাউকে যে এই ভাই শোনো, এটা আলাদা কথা। কিন্তু ডাকে যখন কোনো কিছু পাওয়ার জন্য অথবা তাকে সন্তুষ্ট করে, তার অনুপস্থিত কাউকে সন্তুষ্ট করার জন্য, তখন সেটা শিরকে পরিণত হয়। এটা বোঝার জন্য আপনাকে দুইটা জিনিস জানাবে। একটা হচ্ছে ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে ইবাদতের ইবাদত, দোয়া দুই প্রকার, একটা দোয়ার ইবাদত, ইবাদতের দোয়া, একটা হচ্ছে চাওয়ার দোয়া। অর্থাৎ আপনি কখনো কখনো আল্লাহকে খুশি করার জন্য শুধু ইবাদত করে যাচ্ছেন, এটাও দোয়া, এটাও দোয়া। অর্থাৎ আপনি যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন এটা হচ্ছে দোয়া মাসআলা, তা আপনি চাচ্ছেন। আর যখন বলছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে দোয়া ইবাদতের মাধ্যমে আপনি চাচ্ছেন। আল্লাহকে দুইভাবে চাওয়া যায়, আল্লাহর কাছে দুইভাবে চাওয়া যায়। শুধু ইবাদত করে আপনি আল্লাহকে খুশি করলেন, এটাও একটা চাওয়া। আবার আল্লাহর ইবাদতের মাঝখানে অথবা শুধু ইবাদত শুধু চাইলেন, আল্লাহুম্মা বলে চাইলেন, এটাও আল্লাহ তাআলাকে আহ্বান করা। তো আল্লাহর দোয়া, আল্লাহকে দুইভাবে ডাকতে পারেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য ছাড়া কাউকে কোনোভাবেই যে দোয়া আল্লাহ ছাড়া কারোর জন্যও করা যায় না, সেটা হচ্ছে ইবাদত। অর্থাৎ এই ইবাদতের দোয়ার কোনো অংশ কেউ কোনোদিন পেতে পারে না। এর প্রমাণ হচ্ছে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে, ইবাদত করতে অহংকার করে, জাহান্নামে তারা অবশ্যই নিকৃষ্টভাবে প্রবেশ করবে। তো আমাকে ডাকো এর অর্থ হচ্ছে একমাত্র আমার ইবাদত করো। কারণ এর পরের আয়াতে বলছে যারা আমার ইবাদতে অহংকার করে তারা আমার ইবাদতে, তাহলে আগেরটা দোয়া, পরের অংশে এই দোয়াকে ইবাদত বলে আমাদেরকে আল্লাহ নিজেই তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন। সূরা গাফিরের 60 নম্বর আয়াতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ প্রথম অংশের ব্যাখ্যা করতেছেন। প্রথম অংশ বলছে
যে তোমরা আল্লাহ একমাত্র তোমরা রব, তোমাদের রব বলছেন যে একমাত্র তাকেই ডাকো। শেষে বলছেন যারা ডাকবে না, অহংকার করবে, ইবাদত করবে না, আমার ইবাদত অহংকার করবে, অর্থাৎ যেহেতু দোয়াটা ইবাদত, সেজন্য ইবাদত বলা হয়েছে, যে ইবাদত অহংকার করবে তাদেরকে তিনি কঠিন শাস্তি দেবেন, নিকৃষ্ট তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। তো এ দ্বারা বোঝা গেল যে এই দোয়া কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। কোনো ইবাদত আল্লাহর জন্য করাটা হচ্ছে ইবাদত, এবং কোনো ইবাদত আল্লাহর জন্য করাটা হচ্ছে, কোনো দোয়া আল্লাহর জন্য করাটা হচ্ছে দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে দোয়া করা যায়। এবং যখন আপনি বললেন কোরআন তেলাওয়াত, এটাও একটা কোরআন তেলাওয়াত করলেন কিন্তু চাইলেন না, কিছু শুধু কোরআন তেলাওয়াত করে গেলেন, এটা কিন্তু দোয়া ইবাদত, এবং কিন্তু এটা হচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। দ্বিতীয় আয়াতে সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। অর্থাৎ এগুলো কিন্তু সলাত, ইবাদত, বোঝা গেল এগুলি হচ্ছে দোয়া, এগুলিতে কোনো শরীক করা যাবে না। ওয়াযালিকা উমিরতু আন আউয়াল মুসলিমিন, এগুলি করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি প্রথম মুসলিম। অর্থাৎ এই প্রথম মুসলিম হতে আল্লাহ রাসূলকে নির্দেশ, সবাই যেন আমরা প্রথম মুসলিম হই, ওয়ান আউয়াল মুসলিমিন আমরা যেন বলি। এই জন্য আল্লাহ যত রকমের ইবাদত আছে সবগুলি দোয়া, সবগুলি দোয়া। তো এগুলি দিয়ে আল্লাহ ছাড়া কারোর জন্য এগুলি কোনো কিছু যেমন দেওয়া যায় না। আরেকটা জিনিস আছে যে দোয়া ইবাদত অন্য কিছু করে শুধু দোয়া করতে আছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রব্বি করে দোয়া বলছি, এগুলিও কিন্তু এটা বলা হয় দোয়াউল মাসআলা, চাওয়ার দোয়া। এগুলি চাওয়ার দোয়া। এই চাওয়ার দোয়া শুধুমাত্র কখন করা হয়, যে শুধুমাত্র তখনই চাইতে পারে যখন উপকার করার জন্য, অথবা ক্ষতি নিরোধ করার জন্য, অথবা প্রয়োজন পূরণের জন্য। এইটা মনে রাখতে হবে যে এটার মধ্যে ওই ব্যক্তি শুধুমাত্র এটা করতে পারে যে ব্যক্তি কাউকে ডাকছে কোনো একটা কিছু, যে ভাই আমাকে আমার হাতে কলমটা পড়ে গেছে, বা আমাকে এটা উঠিয়ে দেন, অথবা আমার কাজটা একটু করে দেন, এটা নিষিদ্ধ না, কারণ এটা তো একটা মানুষ করতে পারে। জীবিত মানুষ, 3টা শর্ত, একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে জীবিত হতে হবে, 2 নম্বর হচ্ছে উপস্থিত হতে হবে, 3 নম্বর হচ্ছে সক্ষমতা থাকতে হবে। এই 3টি শর্ত থাকলে একজন মানুষকে আপনি বলতে পারেন যে ভাই আমার এই কাজটা করে দেন। এর বাইরে আপনি যদি কোনো ধরেন আর কিছু অবস্থা আছে যে অবস্থায় ডাকলে আপনি মুশরিক হয়ে যাবেন। যেমন কি, কেউ যদি কোনো এমন কাউকে ডাকলো, এমন সৃষ্টিকে ডাকলো যে যিনি এটা করতে সক্ষম না। যেমন আপনার সামনে একজন হুজুর দাঁড়িয়েছে, উপস্থিত আছে, এবং তিনি জীবিত, কিন্তু তিনি বললেন যে আমার সন্তান দেন, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল সঙ্গে সঙ্গে। সন্তানের মালিক তো আল্লাহ তাআলা। অথবা আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন, সে ব্যক্তি, অথবা আমাকে অসুখ থেকে মুক্তি দিয়ে দেন, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কারণ সে ব্যক্তি অসুখ থেকে মুক্তি দিতে পারে না। মুক্তি দিবে একমাত্র আল্লাহ তাআলাই মুক্তি দিবেন। দ্বিতীয়ত, যদি কেউ অনুপস্থিত ব্যক্তিকে কেউ যদি কোনো ডাকে, এই জন্য ডাকছে যে সেই জন্য তাকে কোনো একটা কিছু দেয়, যেটা জীবিত মানুষ করতে পারে, উপস্থিত মানুষ করতে পারে, কিন্তু সে নাই, এমন কিছু করলেও শিরিক হয়ে যাবে। যেমন ধরেন আপনার যদি পীর সাহেব থাকে, যদি তিনি চরমনায় থাকে বা শশিনে থাকে, আপনি বললেন যে এখান থেকে চিৎকার করে বললেন যে পীর সাহেব আমাকে 10টা টাকা দেন। 10 টাকা দিতে পারে একজন মানুষ, কিন্তু যেহেতু আপনি এভাবে দাবি করছেন যে তিনি অনুপস্থিত এবং তিনি ওইখানে নাই, সেই জন্য আপনার এটাও শিরিক হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে তিনি করতে সক্ষম না, অনুপস্থিত করতে সক্ষম না, এবং তিনি অনুপস্থিত অথবা উপস্থিত কিন্তু করতে সক্ষম না, তাহলে কিন্তু সেটাও শিরিক হয়ে যাবে। অর্থাৎ 3ভাবে আবার শিরিক হবে। যদি তিনি সক্ষম না হন, যদি তিনি মৃত হন, যদি তিনি উপস্থিত না হন, 2ভাবেই শিরিক হয়ে, 3ভাবে শিরিক হয়ে যায়। হ্যাঁ, যদি কেউ সক্ষম হয়, জীবিত হয় এবং উপস্থিত থাকে, তাহলে শিরিক হবে না। যেমন আপনি বলতে পারেন যে আমাকে এক গ্লাস পানি খাওয়া, আমাকে একটু খাবার দাও, একজন মানুষকে বলতে পারেন, এটা শিরিক হবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যখন শব্দ শুনতে পেলেন, যখন আমাদের মা হাজার তিনি শব্দ শুনতে পেলেন, তখন তিনি বলে আগেসরিন কান আনদাকা গাওয়াস, আসমা তুমি আমাকে শুনিয়েছ, তুমি আছো কে, তুমি এখানে আমার সামনে আছো, তুমি আমাকে কোনো পানির ব্যবস্থা করতে পারো কিনা, আমার ছেলেটা মরে যাচ্ছে। তিনি বলতে জায়েজ কেন, তিনি তাকে শব্দ শুনতে পেয়েছেন, তার আওয়াজ শুনতে পেয়েছেন, তখন তিনি সেজন্য তাকে বলেছেন। এর অর্থ হচ্ছে তিনি যেহেতু উপস্থিত আছেন সেজন্য তাকে বলেছেন। এর বাইরে যদি কেউ অনুপস্থিত থাকে, অথবা অক্ষম থাকে, অথবা তিনি মৃত থাকে, তো তাকে ডাকলে শিরিক হয়ে
যাবে। এই তিনটা যে কোনো একটা করলে শিরিক মুশরিক হয়ে যাবে। কিন্তু এই তিনটা যদি কোনো কারো উপস্থিত থাকে, সক্ষম থাকে এবং জীবিত থাকে, তাহলে শিরিক হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাআযা বিল্লাহি ফাআরিদু, কেউ তোমার কাছে আশ্রয় চায় তাকে আশ্রয় দিবা, কেউ তোমার কাছে আল্লাহর জন্য চাইলে তাকে দান করবা, কেউ তোমার কাছে তোমাকে ডাকলে তার ডাকে সাড়া দিবা, কেউ তোমার কাছে ভালো কিছু করলে তারকে তুমি সেটাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করো। যদি কিছু না পাও তাহলে তার জন্য দোয়া করো, যাতে করে মনে হয় যেন তাকে অন্তত কিছুটা তুমি প্রতিদান দিতে পেরেছ। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন এবং আহমদ বর্ণনা করেছেন, বুখারী বর্ণনা করেছেন তার আদবুল মুফরাদে, তায়ালসি, ইবনে হিব্বান, হাকিম, আবু নুআইম, বাইহাকি, খুদাই সবাই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ হাদিস। শাইখুল আলবানী হাদিসটি সিলসিলা সহিহ বলেছেন। তাহলে বোঝা গেল যে যখন সক্ষমতা থাকবে, যখন উপস্থিত থাকবে, জীবিত থাকবে, 3 শর্ত মানলে তখন সেটা ডাকা যাবে, তাকে কিছু বলা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি 3 অবস্থায় যখন অক্ষম হবে তাকে ডাকলে শিরিক হবে, যখন অনুপস্থিত হবে তখন ডাকলে শিরিক হবে। কোনো উদ্ধারকারী জিনিসের জন্য মৃত মানুষকে ডাকলেও তখন শিরিক হবে, মৃত আপনার কোনো উপকার করতে পারে না, এটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য কেউ যদি ডাকে যে অমুক অলি আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, অমুক অলি আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দেন, অমুক অলি আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দেন, অমুক এই জাতীয়, অথবা আমাকে সন্তান দেন, এই জাতীয় কিছু যদি কেউ ডাকে, জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিতকে অথবা অক্ষমকে এরকম ডাকলে সে মুশরিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন সূরা আনআমের 17 নম্বর আয়াতে, ওয়া ইয়ামসাসকা বিদুরিন ফালা কাশিফা লাহু, যদি তোমাকে ডাকে তোমাকে আল্লাহ কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করায়, তিনি ব্যতীত কেউ সেটা উদ্ধারকারী নেই। আর তোমাকে যদি কোনো কল্যাণ দেয়, তিনি সব কিছু করতে সক্ষম। অনুরূপ আল্লাহ তাআলা সূরা আহকাফের 5 নম্বর আয়াতে বলছেন, তার চেয়ে কে ওমান আদাল্লু, তার চেয়ে কে বেশি পথভ্রষ্ট, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, কিয়ামত পর্যন্ত ডাকলেও যে ডাকে সাড়া দিবে না। তাদের ডাকে গাফেল, তাদের অমনোযোগী, অর্থাৎ একজন কবরওয়ালাকে যে সারাদিনের উপরে ডাকে কোনো লাভ হবে না। এই যে অনেকেই যায় শাহজালাল দরবারে যায়, শাহজালালকে ডাকে, অথবা শাহফরান দরবারে শাহফরানকে ডাকে, অমুক পীরের দরবারে ডাকে, কোনো দিনে তারা সাড়া দিবে না এবং তারা আপনার থেকে গাফেল। তারা উপরে কী হয়েছে কোনো খবর তারা রাখে না, কারণ কিয়ামতের দিন তারা বলবে যে আমরা তো জানতাম না, আমরা তো মৃত ছিলাম, তারা কাকে ডাকছে আমরা অস্বীকার করবে। ওই ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া ইয়াউমুল কিয়ামতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আল্লাহ বলছে কিয়ামতের দিন তোমাদের শিরক অস্বীকার করবে না, আমরা জানতাম না। বাল কানু ইয়াবুদুনাল জিন, এরা তো জিনেরা ডাকতো, অর্থাৎ আমাদের না অন্য কাউকে ডাকতো। তারা সেদিন বলবে যে আমাকে ডাকা হয় নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 106 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, আল্লাহ ব্যতীত যে তোমার ক্ষতি বা উপকার করতে পারে তাকে কোনোদিন ডাকবে না। যদি তুমি ডাকো তাহলে অবশ্যই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুরিন, যদি আল্লাহ তোমাকে কোনো ক্ষতি দিয়ে স্পর্শ করান, ফালা কাশিফা লাহু, তিনি ব্যতীত কেউ তোমাকে উদ্ধারকারী নেই। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর যদি আল্লাহ তোমাকে কল্যাণ দিয়ে তোমার কল্যাণ চান, ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহর যে দয়া সেটাকে তার দূর পিছিয়ে ফেলার, তাকে ফেরত দেওয়ার কেউ নেই, ফেরত দেওয়ার কারো ক্ষমতা নাই। ইউসুফ বিহি মান ইয়াশা মিন ইবাদি, আল্লাহর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তার কল্যাণ দিয়ে তিনি ভূষিত করেন। আল্লাহর কাছে আমরা যেন আল্লাহর কল্যাণ পাই আমরা। ওয়াল গাফুর রহিম, তিনি দয়াশীল এবং ক্ষমাশীল এবং দয়াদ্র। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 41 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য অলি গ্রহণ করে নিয়েছে, অন্য অলি আল্লাহ গ্রহণ করেছে, অর্থাৎ অলি আল্লাহকে ডাকতেছে। ইত্তাখাযু অর্থাৎ এখানে হলো গ্রহণ করে ডাকা, যাদেরকে ডাকছে ওদেরকে, কামাসাল আনকাবুত, এরা কাজের মতো, এরা হচ্ছে মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, এটা ঘর বানাইছে মাকড়সা। আর মাকড়সার ঘরটা কীরকম? আওহানাল বুতুলা বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর হচ্ছে সবচেয়ে দুর্বল ঘর, অর্থাৎ এটা কোনো বাতাসও ফেলে দেয়, সব কিছু নষ্ট করে দেয়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, ইন্নাল্লাহা ইয়ালামু মা তাদউনা মিন দুনিহি, সেই আল্লাহ সব জানে, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো সব আল্লাহ তাআলা জানে। ওহুল আজিজুল হাকিম, তিনি সর্বপ্রবর পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, তিনি সব কিছু করতে সক্ষম। কিন্তু তিনি সময় দিচ্ছেন, একসময় তিনি ঠিকই পাকড়াও করবেন, তিনি ছাড় দিবেন না। তিনি এখন একটু ছাড় দিচ্ছেন, হয়তো কিছুদিনের জন্য একেবারে ছেড়ে দিবেন না। ওয়াতিলকাল আমসাল নদরুবু লিন-নাস, এই উদাহরণ তিনি পেশ করেন মানুষের জন্য। ওমা ইয়াকুলু ইল্লা আলেমুন, আলেমরাই শুধু সেটা বুঝতে পারে। এই জন্য আলেম হতে হয়, যে ব্যক্তি আল কোরআনে কারীমের মাসাল বুঝে না সে ব্যক্তি আলেম না। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যদি কোরআন কারীমে কোনো নির্দিষ্টান্ত বুঝতেন না, তখন তিনি কান্নাকাটি আরম্ভ করে দিতেন, বলতেন যে আমি তো আলেমদের কাতারে নাম লেখাতে পারি না, এখনও আলেম হতে পারি নাই। তিনি কান্নাকাটি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন যে তার ছাত্র এটা উল্লেখ করেছেন যে আমরা আশ্চর্য হইতাম সে কেন কাঁদতেছেন এই জন্য যে আমি তো এখনও আলেমদের কাতারে নাম উঠে নাই আমার, কারণ আমি আল্লাহর মাসালটা বুঝতে পারি না, কি যেন আল্লাহ উদাহরণটা দিয়েছেন। এই জন্য বেশি করে ইলমে দ্বীন চর্চা করতে হবে, যাতে করে শিরিক থেকে মুক্ত থাকা যায়। এবং যারা শিরিক করে তারা কোনো আলেম হতে পারে না, কারণ তারা তো এই মাসালটাই বুঝে নেয়। বস্তুত কোরআনে কারীমে আল্লাহ তাআলা যত দোয়া
উল্লেখ করেছেন দোয়া দুই প্রকার, একটা দোয়া ইবাদা, দোয়া মাসআলা। দোয়া ইবাদা যেটা ইবাদতের মাধ্যমে আল্লাহকে যেটা সন্তুষ্ট করা হয়, চাওয়া হয়, সেটা আল্লাহ ছাড়া এক কিছু অন্য কারোর জন্য কোনোভাবে যাবে না। আর দোয়ার মাসালা, চাওয়ার মাসালাতে কোনো কিছুতে ইবাদত হয়ে যায় যখন উপস্থিত নয় অথবা মৃত অথবা অক্ষম এমন কিছু কাজ চাইলে সেটা শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য সেটা কখনো কোনোভাবেই চাওয়া যাবে না, তাদের কাছ থেকে সেটা চাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের এই দার্সের শেষ অংশ। তবে শেষ যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা উদাহরণটা দিলেন ওয়াইন আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যে মাকড়সার জাল হচ্ছে, মাকড়সার ঘর হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল ঘর। কেন জানেন? আসলেই দুর্বল, হাত দিয়েও নষ্ট হয়, একটা কিছু ঢুকাইলে নষ্ট হয়ে যায়, এমনকি বাতাসও নষ্ট করে দেয়। মাকড়সার জালে শুধুমাত্র সবচেয়ে এর চেয়ে দুর্বল প্রাণী যারা বুঝে না তারাই শুধুমাত্র ধরা দেয়, অর্থাৎ মুশরিকরা ধরা দেয়, তাদের বিবেক আছে, তারা মাকড়সার জালে ধরা দেয় না, মানে হাত দিয়ে ঘুরে ফিরে ঠিক করে তারপর তারা চলে। তো এটার এমন যেমন আরেকটা কারণ হচ্ছে মাকড়সার ঘর হচ্ছে আসল যদি তার বাড়িঘর উদ্দেশ্য হয় তাহলে সেটা আরও খারাপ। কারণ আপনারা জানেন যে নারী মাকড়সা প্রথম যে কাজটা করে হচ্ছে স্বামীকে মেরে ফেলে, আর স্ত্রী মাকড়সা যখন সন্তানগুলি বের হয় তখন প্রথম যে কাজটা করে মাকে খেয়ে ফেলে। এর অর্থ হচ্ছে তারা সবচেয়ে, তাদের ঘর বলতে কোনো কিছু নাই, যে ঘরে মা নাই, বাপ নাই, সন্তানগুলো সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো নাই, এগুলি হচ্ছে দুনিয়াতেই অর্থাৎ বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা সেরকম উদাহরণ দিয়েছেন, এরা দুনিয়াতে বিভ্রান্তির মতো ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর কিতাবও তারা শোনে নাই, রাসূলের হাদিসও তারা শোনে নাই, আল্লাহর কিতাব মেনে চলে না, রাসূলের নির্দেশনা মেনে চলে না, এবং আলেমদের কথা শুনে চলে না, শিরিক করেই যাচ্ছে। যতই বলেন তারা উল্টে আপনাকে আক্রমণ করবে, খেপাবে, যারা শিরকির বিরুদ্ধে কথা বললে আপনার কেস করবে, আপনার বিরুদ্ধে লেগে যাবে, এরা সম্পূর্ণ নিকৃষ্ট জীব এরা। এই জন্য আল্লাহ তাআলা এই উদাহরণটা দিয়েছেন। এই উদাহরণটা যথার্থ এবং সবচেয়ে সুন্দর উদাহরণ। এটা যদি কোনো আমরা যদি বুঝতাম, লাউ কানু ইয়ালামুন, যদি আমরা এটা বুঝতে হয়, যেন আল্লাহ বারবার এটা বলছেন, হ্যাঁ যদি বুঝতে কেউ শিরিকটা করতো না এবং মাকড়সার মতো হতে না। আল্লাহ আমাদেরকে এই কিতাব থেকে বোঝার জ্ঞান তৌফিক দান করুন। বিশেষ করে শেখুল ইসলাম আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবুল কাওয়াইদুল আরবা যেন আমরা যথাযথভাবে বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং তাওহীদকে হেফাজত করি, শিরক থেকে মুক্ত থাকি। আপনাদের কাছে এই আহ্বান রাখছি, আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।